মামার শারীরিক চাহিদার শিকার হলেন প্রতিবন্ধী ভাগ্নি। টানা ৩ মাস একাধিকবার দর্শনের ফলে ৫ মাসের অন্তঃসত্ত্বা হন বর্ণা আক্তার নামে প্রতিবন্ধী মেয়ে। সম্প্রতি ময়মনসিংহের গফরগের রাওনা ইউনিয়নের দীঘাপুলিয়াদি গ্রামের মৃত নুরুল আমিনের বাড়িতে ঘটে এই ন্যাক্কারজনক ঘটনা। মা রাশিদ আক্তার একজন গার্মেন্টস কর্মী। প্রতিবন্ধী মেয়েকে একা বাবার বাড়িতে রেখে প্রতিদিন কর্মস্থল ভালুকায় যান। প্রতিবন্ধী মেয়ে ঘরে একা থাকায় সেই সুযোগ কাজে লাগান মেয়ের চাচাতো মামা শরীফুল ইসলাম। বিভিন্ন কৌশল অবলম্বন করে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে মেয়ের শারীরিক পরিবর্তন দেখা দিলে মা মেয়েকে জিজ্ঞেস করলে সে ইশারা ইঙ্গিতে তার মামা শরীফুলের কথা বলেন। আমি গত ফেব্রুয়ারির 9 তারিখ জানতে পারি আমাদের বাড়িতে আমার সম্পর্কে আব্বার চাচাতো ভাই শরীফুল ইসলাম এবং আমার ফুফাতো বোন প্রতিবন্ধী বন্যা আক্তার সে তার ছোট মামার ঘরে থাকে। তো শরীফুল ইসলাম যে সে মাঝে মধ্যে মনে হয় ওই ঘরে যাইতো। যাওয়ার পরবর্তীতে একটা সময় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। গড়ার পরবর্তীতে এটা আমরা জানতে পারি ফেব্রুয়ারির 9 তারিখ। সম্পর্কে তারা মামা ভাগ্নি। পরে এটা ঘরোয়া একটা সালিশ হয়, যেটার মধ্যে আপনার বাচ্চা নষ্ট হওয়ার জন্য প্রস্তাব রাখা হয়েছিল। সেখানে মেয়ের মা সম্মতি না দেওয়াতে পরে উনি আইনের আশ্রয় নেন। আইনের আশ্রয় নেওয়ার পর গফরগাঁও থানার সম্মানিত ওসি মহোদয় উনি লিখিত অভিযোগ গ্রহণ করার পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আসামি গ্রেফতারের জন্য অন্যান্য অফিসারদেরকে নির্দেশ দেন। তো ওই দিনে আসামি গ্রেফতার হয় এবং পরদিন কোর্টে চালান করা হয়। গফরগাঁওয়ের সম্মানিত এমপি মহোদয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা এটা সুষ্ঠু বিচার এবং সমাধান চাই, যাতে প্রতিবন্ধী মেয়েটা তার ন্যায় বিচার পায়। এটা তো প্রতিবন্ধী মেয়েটার তো কোনো কমপ্লেন আমি করতেই পারলাম না। আমি বাচ্চা থেকে মরার মতন মরে আছি। স্বামী মারা যাওয়ার পরে আমি 3 ছেলে মেয়ের নিয়ে বালুকায় থাকতাম চাকরির সুবাদে। আমার একটা ছেলে মারা গেছে, 1-1.5 বছর হয়েছে পানিতে পইরা। পরে আমার মেয়েরে কে দেখবো, তার জন্য আমি আমার বাবার বাড়িতে আমার ছোটো ভাইয়ের ঘরে আশ্রয় লই। ওই জায়গা থেকে আমি ডিউটি করি। পরে ফেব্রুয়ারির 5 তারিখে মেয়েটারে দেখার পরে কীরকম জানি লাগতেছে যে জিগাই বন্যা তোর কী হয়েছে, আমার মেয়েটা কিন্তু প্রতিবন্ধী। হ্যাঁ কিছুই কয় না প্রথমে, পরে ভয় দেখাইছি। পরে কইছে যে তার সাথে মামা কি করছে, ইশারা ইঙ্গিতে বুঝাইছে। পরে রুমে নিছি, কই কি করছে আমার ইশারা ইঙ্গিতে মামা কইয়া দিচ্ছে। পরে তার ভাই বউরে আমি জানাইছি, তার বড় বোনরে জানাইছি। তার বড় বোনে ওই দিন কোনো পদক্ষেপ নাই। সন্ধ্যার পরে হের ভাই বউ বলতেছে যে চলেন কালকে ময়মনসিংহ যাই, ডাক্তারের কাছে যাই। আমি বললাম না, আমার ভাই আছে ওদেরকে জানায়া তারপর যেটা করি করবা। আমি আইনের আশ্রয় নেই। আমার এখন অনেক হুমকি দুমকি দিতেছে। মেয়ে একা একা রুমে থাহে, দরজায় বাইরাই মেয়েরে ডাকে, কয় নদীর বাচ্চা তুই মরতে পারস না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই। পরবর্তীতে মেয়ের মা রাশিদ আক্তার বাদী হয়ে গফরগাঁও থানায় অভিযোগ দেওয়ার 2 ঘন্টার মধ্যে অভিযুক্ত মামাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। রাশিদ আক্তার নামে একজন ভদ্রমহিলা আমার অফিস রুমে আসার পরে আমাকে জানায় যে আমার প্রতিবন্ধী মেয়ে তাকে ধর্ষণ করেছে মর্মে সে জানায়। এবং সে বলে যে আমার চাচাতো ভাই এবং অর্থাৎ মেয়ের হলো চাচাতো মামা, সে ধর্ষণ করেছে মর্মে আমাদের জানায়। তখন তাৎক্ষণিক তার কথা আমরা শুনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমার অফিসার ফোর্স সহ আমি সহ সেখানে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে আমরা 2 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং গ্রেপ্তার করে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ত আছে মর্মে স্বীকার করে এবং পরবর্তীতে আমরা মামলা রেকর্ড করে উক্ত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। ভাগ্নিকেও ছাড় দেয়নি মামা। আসলে এরকম ঘটনা কিন্তু বিরল। আমরা চাই এবং এলাকাবাসী চান যে এই যে দৃষ্টান্তমূলক বিচার হোক বা এর একটি সুষ্ঠু সমাধান হোক, যাতে এই মেয়ের যেই অন্তঃসত্ত্বা মেয়ে, তার যেই গর্বের যেই সন্তান আছে, তার যেন একটি পিতৃ পরিচয় হয়। ময়মনসিংহের গফরগাঁও থেকে সাব্বির রেহান, আনন্দ টিভি।